RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। সোনাকা, ওগো সোনাকা, আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ সোনাকা, তোমাকে ডেকেছি। আমাকে কি জন্য ডেকেছেন স্বামী? সোনাকা, গত নিশীতে ঘুমের ঘরে যেন কি স্বপ্নে দেখলাম সোনাকা। হঠাৎ কি স্বপ্নে দেখেছেন আমাকে খুলে বলেন না সোনাকা। গত নিশীতে পালঙ্ক শুয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম কে যেন বলে গেল, ওরে চাঁদ সৌদাগর, তুই যদি এমনি ভাবে বসে বসে খাস তাহলে তোর ধন ভান্ডার একদিন ফুরিয়ে যাবে। তাই তো তোর ছাইপত্রকে সঙ্গে নিয়ে যেতে হবে এই দক্ষিণ শহরে বাণিজ্য করতে। সেখানে নাকি টাকায় 5 টাকা লাভ সোনাকা। তাহলে আমাকে কি করতে হবে সোনাকা? তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আগামীকালই চলে যাবো এই দক্ষিণ শহরে বাণিজ্য করতে। তুমি আমার ছাইপত্রকে সাজল করে দাও, আমি বাণিজ্যে যাব। তোমার স্বামী বলো সোনাকা, আরো শর্ত দিতে পারেন, কিন্তু এমন কোনো কথা কইেন না যে আমি আপনার কথা অমান্য করি। সোনাকা, আমরা যে সওদাগর বংশের লোক, বাণিজ্য করাই যে আমাদের একমাত্র কাজ সোনাকা। না স্বামী, আমি আমার ছাইপত্রকে দিয়ে আমি আপনাকে ছেড়ে আমি একা একা কেমন করে থাকবো? সোনাকা, তুমি ভেঙে পড়ো না সোনাকা। তুমি যদি ভেঙে পড়ো তাহলে যে আমার বাণিজ্যে যাওয়া হবে না সোনাকা, বাণিজ্যে যাওয়া হবে না। তাই তো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সোনাকা। না হাসি মুখে বিদায় দাও। সোনাকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সোনাকা। আমি যে আপনাকে ছেড়ে থাকতে পারো না স্বামী। সোনাকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সোনাকা, বিদায় দাও। ও কি দূরে বাণিজ্যে প্রাণ স্বামী যেও না রে সোনাকা। সোনাকা, ও কি দূরে তুমি ভেঙে না পড়ে সোনাকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, কারণ বাণিজ্যে যে আমাকে যেতে হবেই সোনাকা। তুমি যদি যাইবা গো দূরে স্বামী আমারে সাহারিয়া, আরে বন্ধু আমারে সাহারিয়া সোনাকা। তবে কেন ওলারে কইরাছিলে বিয়া গো দূরে বাণিজ্যে প্রাণ স্বামী যেও না রে সোনাকা। তুমি কেঁদো না সোনাকা। RM ভিশন বিডি সার্চ সোনাকা, কারণ আমাদের যে বাণিজ্যে যেতেই হবে সোনাকা। স্বামী জানতাম রে বন্ধু প্রেমের তো জালা, আরে বন্ধু প্রেমের তো জালা, ওরে না করি বাড়ি আই গো থাকি তাহলে খেলা রে দূরে
সোনিকা আমার ছাই সন্তানকে সাবল করে আনো, কারণ বাণিজ্যে যে আমি যাবই সোনিকা। আমি আমার প্রাণরে বন্ধু তুমি গলার কাঠি, আরে বন্ধু তুমি গলার কাঠি, ওরে তুই আমি বিনে বড় জৈব নাম পয়রা রে মাটি গো দূরে বাহানিটি প্রাণ স্বামী দেও না রে সোনিকা। আষাঢ় মাসে গঙ্গে গো যেমন স্বামী প্রাণী থাকে ভরা, আর বন্ধু প্রাণী থাকে ভরা, ওরে তুমি বন্ধু পাশে না থাকিলে প্রাণে যাব মারা গো দূরে রানীতি প্রাণ স্বামী দেও না সোনিকা সোনিকা। আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে সারিয়া, আরে বন্ধু যাইবারে সারিয়া, ওরে তুই চরণ বান্ধিয়া রাখতাম আমার মাতার কেশ দিয়া গো দূরে বাহানিটি প্রাণ স্বামী দেও না রে ও কি দূরে বাহানিটি প্রাণ স্বামী দেও না রে সোনিকা। গো স্বামী তুমি ভেঙ্গে না পড়ে সোনিকা, যখন আমার কথা শুনবেন না তাহলে আমি আমার ছয় পুত্রকে আমি শাসন করে দেই, আমি আর ছয় পুত্রকে নিয়ে আপনি বাণিজ্যের পথে রওনা দেন। ঠিক আছে সোনিকা, তুমি তাই করো সোনিকা, কারণ কারণ বাণিজ্যে যে আমাকে যেতে হবেই সোনিকা। আচ্ছা চলেন স্বামী যাও। অগর স্বামী আমার ছয় পুত্রকে আমি সাধন করে দিয়েছি, এবার আপনি বাণিজ্যের পত্র রওনা দিন, আর আমি দোয়া করি আপনি ভালোভাবে ফিরে আসেন সোনিকা। ওগো সোনিকা আমি তোমাকে ওই ভগবানের কাছে রেখে গেলাম সোনিকা। ওগো ভগবান তুমি আমার সোনিকাকে সহায় থেকো ভগবান, সহায় থেকো সহায় থেকো। মাঝি কর্ণধর সদাগর মশাই, মাঝি কর্ণধর আপনি কি বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন? হ্যাঁ মাঝি কর্ণধর, তোমরা কি তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছো? সদাগর মশাই এই আঙ্গি নানা মনে আসতেছে। এই নানা এই সারা ঘুরে নিয়ে আর পারি না, কুন্দে কুন্দে যে ঘুরে আমি ওই পাড়ার ছেড়ে ঘরে গাছ থেকে বিদায় নিয়ে এলাম, আর আগে নানা ওই নানি গাছের বিদায় নিতে বলে এত সময় লাগে। আরে এই নানা, আরে নাতি ভাই, আরে শালার বুইরে রে সদাগর মশাই বাড়ি থেকে বিদায় নিয়ে আইসা হাই রে জুলুম লাগাইছে, এত সময় লাগে বাড়ি থেকে বিদায় নিতে। আরে তুমি তো বিয়ে করিনি তাই বিয়ে বইয়ের জ্বালা বুঝো না। ওই কথাটা কয়ে তো খালি উপরে থাকবা। হ্যাঁ তাই থাকবো, 12 বছরের জন্য বাণিজ্য যাইতাছি, তোর নানিকে এমনি এমনি ছেড়ে দিয়ে মাঝে কর্ণধর বলুন।
মাঝি কর্ণধর, বলুন সদাগর মশাই। আমার ছয়টি সন্তান বাণিজ্যে পাঠালাম মাঝি কর্ণধর। তোমরা তোমরা তাদেরকে দেখে শুনে নিয়ে যাও মাঝি কর্ণধর। ঠিক আছে সদাগর মশাই। মাঝি কর্ণধর, তাহলে এখন আমি আসি মাঝি কর্ণধর। তুমি আমার ছয়টি সন্তানকে দেখে রেখো মাঝি কর্ণধর। হ্যাঁ দেখে রেখো, দেখবো দেখবো। দেখে রেখো। ঠিক ঠিক আছে আছে সদাগর মশাই, আমরা তাই করবো। সদাগর নমস্কার। নমস্কার। না না রে, আরে বল। হাই রে নদী রে, নদীতে আমার খালি বুয়া বড় দেখতে হবে। আরে নাতি, হ্যাঁ তাহলে চল আমরা বাণিজ্যে চলে যাই। তুই একটা গুনগুন সুরে গান ধর। হ্যাঁ, তোমার তো কাম নাই, খালি খালি গান ধর। তো চাচি, ওই না না, আরে বল। আলে ধরো। আর ঠিক আছে। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। আদারে ডাকিবে নদী উঠবে বিষান্তে, সেই নদীতে ডুবলে নৌকা দেখবে না আর কেউ। হালের দড়ি পালের কাছে তুই হাতে সামনে বাড়াও, সাবধানে সাবধানে বায়ো না। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। নীল দরিয়ার মাঝি রে, কুল গেছিয়া যায় রে, সাবধানে সাবধানে বায়ো না। না না, আরে নাতি, দিদি, ওই না না, আরে বল। এটাও প্রথমে একজন সে। আরে হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। চল আমরা এখন ওই নৌকাটা কিনারে চাপিয়ে দে। হ্যাঁ না না, তাই করো। তাই কর। হ্যাঁ, আল ধরো। হি আরে হি হি আরে হি হি আরে হি দিদি।